হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, এখানে আমি আমার দাদার বাড়ির এই গপুটাকে সাজাচ্ছিলাম। আগে থেকেই কিছু কিছু কালার ছিল, যেগুলো আমার মনে হচ্ছিল একটু টাচ দেওয়া উচিত, রিটাচ করা উচিত, সেগুলোতে আমি একটু দিচ্ছিলাম কালারগুলো। দেখো, ওই মাথার ওই যে চন্দনটা হয় ওটাও উঠে গেছিলো, ওটাও ঠিক করে দিচ্ছি। আর চোখটাও একটু কেমন যেন ছিল, সেটা আমি ঠিক করে দিচ্ছি। যতটুকু পেরেছি সেটাই করেছি। আসলে সেটা না, ভগবান যেটা চেয়েছে সেটাই আমি করতে পেরেছি। দেখো, এখানে একটু একটু করে আমি করে দিচ্ছি ওর চন্দনটা ভালো করে। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আশা করি একটু মানে আগের থেকে একটু তো চেঞ্জ হয়েছে। আগে সব রঙগুলো উঠে যাচ্ছিলো, সেই কারণেই বৌদি আমাকে বলেছিল যে আবার কালার করে দিতে। তো সামনেই আসছে জন্মাষ্টমী, তার জন্যই গেছিলাম আমি বাড়িতে। আমার এক্সাম শেষ হয়েছে, আর এক্সাম শেষ হওয়ার জন্যই বলেছিল, যেহেতু আমি মনে রেখেছিলাম। আর সেদিন পুরনো বাড়িতে যাওয়ার সময় আমি ভাবি যে গপুকেও একটু সাজিয়ে দিয়ে আসি। তারপর দেখো, এখানে ছোট্ট ছোট্ট একটু কলকা অ্যাড করছিলাম, যেটা না করলে না সেটাই করছিলাম। আর দেখো, মাঝখানে এই ছোট্ট একটা লাল টিপ দিলাম। দেখো তো, এটা ভালো লাগছে না পুরো ওই মাঝখানের জায়গাটা পুরোটা লাল দিলে ভালো হতো, কি জানি। আমি তো আমার যেটা ভালো লেগেছে সেটাই করেছি। আর এখানে ওর ঠোঁটের কাছেও খুব ভালো করে মানে উঠে গেছিলো রঙগুলো, এই জন্য খুব ভালো করে করে দিচ্ছিলাম। আগে যেটা ছিল একটু অরেঞ্জ কাইন্ড অফ ছিল, আর আমি যেটা করছি একটু মেরুনিশ কাইন্ড অফ রেড। তারপর দেখো, এখানে সাজানো হয়ে গেল গপুকে। তোমরা জানিও কেমন হয়েছে ভিডিওটা, আর গপুর শ্বাসটাও কেমন হয়েছে জানিও।